হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি সাবুর একটা রেসিপি। সাবু দিয়ে আর ফল দিয়ে দুধ দিয়ে একটা রেসিপি। আমি একটা প্যানের মধ্যে জল দিয়ে দিয়েছি। জলটা একটু গরম হওয়া অবধি আমি অপেক্ষা করব। গরম হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দেবো সাবুদানা। আমি সাবুদানাটা নিয়েছি, খুব ছোটো দানার যে সাবুদানাটা সেটা আমি নিয়ে নিয়েছি। জলটা গরম হয়ে গেছে, এবার আমি ছোটো বাটির এক বাটি সাবু তার মধ্যে দিয়ে দেবো। এবার ওটা ফোটা অবধি আমি অপেক্ষা করব। আর সাবুটা ফুটে যে সাদা ভাবটা, সাবুর যে সাদা ভাবটা সেটা যতক্ষণ না কাঁচ হচ্ছে তার জন্য আমি অপেক্ষা করব। কাঁচ না হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। সাবুটাকে আমি ভালো করে ফুটিয়ে নেবো। ফুটিয়ে নেওয়ার পর যখন কাঁচ ভাব হবে তখন আমি এটাকে ছেঁকে নেবো একটা ছাঁকনিতে। এইবার দেখতেই পাচ্ছ এটা কাঁচ ভাব হয়ে গেছে। এবার আমি এটা ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর এতে কিন্তু আমাকে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে। তার কারণ যাতে সাবুদানাটা না জমে যায়। সাবুদানাটা যদি জমে যায় তাহলে কিন্তু খুব বাজে হয়ে যাবে। এর মধ্যে আমি আবার ঠান্ডা জল দিয়ে দিলাম। ঠান্ডা জল দিয়ে আমি সাবুদানাটা ভালো করে ধুয়ে নিলাম, যাতে একে অপরের সাথে মিশে গিয়ে জড়িয়ে না যায়। তাহলে এটা ঝুড়ো ঝুড়ো টাইপের থাকবে। যদি জমে যায় তাহলে খুব বাজে লাগবে খেতে, বা দেখতেও খুব বাজে লাগবে। দেখতে পাচ্ছ আমি ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এটা কেমন কাঁচ ভাব হয়ে গেছে দেখতে পাচ্ছ। এইবার আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। আমি 500 গ্রামের একটা প্যাকেট দুধ নিয়েছি। আর দুধটা কী বলো তো, আমি ফ্রিজে ডিপ ফ্রিজে রাখার জন্য দুধটা না পুরো বরফ হয়ে গেছে। দেখতেই পাচ্ছি, দেখো বরফ টাইপের হয়ে গেছে। এবার দুধটাকে আমি ভালো করে গরম করে ফুটিয়ে নেবো। বরফটা গলা পর্যন্ত এখন আমাকে অপেক্ষা করতে হবে। ডিপের মধ্যে দিয়ে দিয়েছি, ভুল করে মনে নেই। এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। যে যেমন মিষ্টি খাবে সে সেই অনুযায়ী চিনি দিয়ে দেবে। আমরা যেহেতু মিষ্টিটা একটু কম খাই তাই জন্য আমি একটু কমই চিনি দিয়েছি। এবার ভালো করে আমি দুধটা ফুটিয়ে নেবো। দুধটা ফুটিয়ে একটু চেষ্টা করবো গাঢ় করে নেওয়ার। দুধটা দেখতে পাচ্ছ টকবক করে ফুটছে। এবার দুধটা ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করবো। দুধটা ফুটে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সাবুদানাটা যখন আমি দুধের মধ্যে দেবো তখন আমি গ্যাসের যে ফ্লেমটা খুব লো করে দেবো, যেন হাই ফ্লেমে যেন দুধটা যেন না ফোটায়, হালকা করে দেবো। কারণ সাবুদানাটা যাতে হালকা আছে ফুটিয়ে নিতে পারি। আর তোমরা হয়তো ভাববে যে দিদিভাই তুমি কেন এই দুধের মধ্যে তো সাবুদানাটা দিয়ে দিতে পারতে। দুধের মধ্যে যদি আমি সাবুদানাটা দিয়ে দিতাম তাহলে এটা পুরো পায়েস হয়ে যেত, গোটা গোটা সাবুদানাটা থাকতো না। এটা আমার দুধটা ফুটে গেছে। এবার আমি দুধটা একটা পাত্রে নামিয়ে নেব। এই বাটিটার মধ্যে আমি দুধটা নামিয়ে নিলাম। এইবার দুধটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি ততক্ষণ ফলগুলো কেটে নেবো। আমি এর মধ্যে নিয়ে নিয়েছি আঙুর, আপেল, বেদানা, কলা আর চেরি। আমার ঘরে যে ফল ছিল সেই ফল দিয়েই আমি করছি। আপেলটা এখন আমি কেটে নিচ্ছি, ছোটো ছোটো করে পিস করে আপেলটা কেটে নেবো। তোমরা যে ফল খেতে ভালোবাসো তোমরা সেই ফল দিতে পারো। আমার ঘরে তো যা ফল ছিল সেই ফল দিয়ে আমি আজকে রেসিপিটা করছি। আপেলটা আমার ছোটো ছোটো করে কাটা হয়ে গেছে। এবার আমি কাটছি আঙুরটা। যে ফলগুলো খেতে ভালোবাসবে সে তাই ফলই দিতে পারো। আমার ঘরে তো এই ফল ছিল তাই আমি এই ফলগুলো দিলাম। এইবার কেটে ফেলছি চেরি। যত কালারফুল ফল দেবে তত দেখতে সুন্দর লাগবে। চেরিটা আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। চেরিটা আমার মোটামুটি কাটা হয়ে গেছে। এবার আমি বেদানাটা ছাড়িয়ে নেবো। বেদানাটা ছাড়িয়ে নিচ্ছি। বেদানাটা ছোটো ছোটো করে তো এটা কাটতে লাগবে না, কাটাই রয়েছে। বেদানাটা আমি ছাড়িয়ে নিলাম। এবার আমি কাটছি কলাটা কেটে নিচ্ছি। ফল দিলে খুবই সুন্দর লাগবে খেতে। আর ফলগুলো যত ছোটো ছোটো করে দেবে তত সুন্দর লাগবে। আর ঘরে তো ছিল আমার কিশমিশ, তাই জন্য কিশমিশও দিয়ে দিয়েছি। আর দুধ আর সাবুটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একে একে সব ফল দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম কলাটা দেওয়ার পর আমি তারপর দিয়ে দিচ্ছি বেদানা। তারপর আমি দিয়ে দেবো চেরিটা না দিয়ে আগেই দিয়ে দিলাম কিশমিশ। তারপর দিয়ে দিচ্ছি চেরি। তারপর আমি দিয়ে দিচ্ছি আঙুরটা দেওয়া হয়ে গেল। তারপর আমি দিয়ে দেবো আপেলটা দিয়ে ভালো করে আমি দুধ আর সাবুটা আর ফলগুলো একসঙ্গে মিশিয়ে নেবো। ভালো করে ফলগুলো আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এটাকে এবার আমি ফ্রিজের মধ্যে 2 ঘন্টা মতন ঠান্ডা হতে দেবো। এই যে রেসিপিটা, এই যে ফলের যে এটা যত ঠান্ডা হবে তত খেতে ভালো লাগবে। আমি ফ্রিজের মধ্যে এখন দিয়ে দিচ্ছি 2 ঘন্টা ঠান্ডা হওয়ার জন্য। এইটা তোমরা যখন তোমাদের কোনো উপোস থাকবে, কোনো পুজো পাঠ থাকবে, নিরামিষ খেতে হবে, ফল খেতে হবে, তখন যদি এটা খাওয়া খুবই ভালো। পেটটাও ভর্তি থাকবে আর এনার্জি পাবে। 2 ঘন্টা পর আমি এটা বার করে নিলাম ফ্রিজ থেকে। এবার আমি বার করে নিয়েছি, দেখবো যথেষ্ট ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কাঁচের বাটির মধ্যে আর গ্লাসের মধ্যে ঢেলে নেবো। দেখতে দেখেছো কত সুন্দর লাগছে। এর মধ্যে যদি তুমি আরও ফল দিতে দেখতে আরও সুন্দর হতো। ঘরে আমার যা ফল ছিল সেই ফল দিয়ে দিলাম। এইবার গ্লাসটার ওপরে আমি বেদানা দিয়ে ছড়িয়ে দিচ্ছি, বেদানা আর চেরি দিয়ে ছড়িয়ে দিচ্ছি, যাতে দেখতে সুন্দর লাগে। ডেকোরেশনটা যাতে সুন্দর হয়, দেখতে ভালো লাগে, তার জন্য আমি এইগুলো দিয়ে ছড়িয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে লাগছে। দেখেই মনে হচ্ছে খেয়ে নিই, খুবই সুন্দর লাগছে। একটা করে কিশমিশ দিয়ে দিলাম। এইটা যত ঠান্ডা ঠান্ডা খাবে না খেতে তত ভালো লাগবে। খুবই সুন্দর লাগছে। যে কোনো সময় তোমরা এটা গরমের দিনে বলো, যে কোনো সময় বলো, তোমরা এটা খেতে পারো। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। থ্যাংক ইউ বন্ধুরা।